আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। মেবি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পর্ব। তা চতুর্থ পর্বে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো হোম মেনুর এই যে স্টাইল গ্রুপটি আছে এটা এবং এই যে এডিটিং গ্রুপ, এই দুটো নিয়ে আলোচনা করব। আশা করি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখব, তাহলে অনেক হিডেন বিষয়গুলো আছে যেগুলো আপনারা জানতে পারবেন। আর যারা আগের পর্বগুলো দেখেননি, এখনই যদি আই বাটনে ক্লিক করেন আপনারা দেখে আসতে পারবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারবেন। কারণ আগের ভিডিওতে অনেক হিডেন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তা আমরা প্রথমে আসি স্টাইল গ্রুপে। স্টাইলস গ্রুপে আসলে এগুলো কি, এটা আমাদের কোন কোন কাজে মাইক্রোসফট ওয়ার্ডে আসলে আমরা ব্যবহার করব। আমি যদি এখানে কিছু র্যান্ডম প্যারাগ্রাফ নিই, ধরেন আমার এখানে কিছু আমি র্যান্ডম প্যারাগ্রাফ নিলাম। এখন এখানে আমাদের যেই প্যারাগ্রাফগুলো আছে লেখার পরে এখানে কিছু ফরম্যাট করতে চাই। তো ফরম্যাট করার জন্য আমরা কি করি, ফরম্যাটিং করার জন্য আমাদের ফুল যে আপনার প্যারাগ্রাফ আছে সেটা ফুল সিলেকশন করলেন, করার পরে এখান থেকে আমরা বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন দিলাম, অনেক কিছুই ধরনের আমরা করলাম। তা এখন আপনার কাছে যদি এমন কিছু থাকে যে রেডিমেড কিছু যদি থাকে, যেমন এখানে কিছু স্টাইল থাকবে, কিছু ফরম্যাটিং থাকবে, যেগুলোতে আপনি দেখে দেখে ক্লিক করতে পারবেন যে হ্যাঁ এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়। বিষয়টি কি দারুণ না? হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে স্টাইল গ্রুপে কিন্তু সেই ব্যবহারটি দিয়ে রেখেছে। যেমন আমরা স্টাইল গ্রুপে আমরা আমাদের কন্টেন্টটা সিলেকশন করার পরে আমরা যদি স্টাইল গ্রুপে যাই, যাওয়ার পরে এখান থেকে যেই দেখেন প্রত্যেকটা এক একটা স্টাইল আছে। বর্তমানে আমার যেটা আছে সেটা নর্মাল আছে, এবং পরেরগুলো দেখেন এইভাবে আপনার স্টাইলগুলো আছে। এই স্টাইলটা আছে, তারপরেরটা আপনার এই স্টাইল আছে, তারপরেরটা এই স্টাইল আছে, তারপরেরটা এই স্টাইল আছে, মানে বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে। আমরা যদি একটু এখানের এই অ্যারো বাটনে ক্লিক করি, এখানে দেখতে পারবো যে আরো অনেক স্টাইল আছে। এখান থেকে আপনি যেটা চান সেই স্টাইলটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, কষ্ট করে আর আপনার ফন্ট প্যারাগ্রাফ এই গ্রুপে গিয়ে এই ধরনের কাজগুলো আর করা লাগবে না। আপনি এখান থেকেই অনেকগুলো স্টাইল আছে, সেগুলো আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা ধরেন যে এই স্টাইলটি আমরা নিলাম, নেওয়ার পরে এখন এখান থেকে আপনি চাচ্ছেন যে আবার স্টাইলটা ক্লিয়ার করতে চান। আমরা যদি এই ড্রপ ডাউন এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে যে ক্লিয়ার ফরম্যাটিং, আমরা যদি ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করি তাহলে হবে কি আমাদের একেবারে সাবেক, মানে আমাদের প্রথমে যেমন ছিল তেমনই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমরা আবার যদি এখানে এই অ্যারোতে একটু ক্লিক করি, এখানে লেখা আছে অ্যাপ্লাই স্টাইল। আমরা যদি এই অ্যাপ্লাই স্টাইলে ক্লিক করি, এখান থেকে এখন এইটার ব্যবহারটা কি আসলে কি, মূলত আমরা উপরে যেই স্টাইলগুলো ব্যবহার করলাম সেটাই আপনি মূলত এখানে পাবেন। একটা ডায়লগ বক্স আসছে এরকম, এই ডায়লগ বক্সের এই অ্যারোতে যদি ক্লিক করেন এখানে বিভিন্ন ধরনের পাবেন। দেখেন এই ধরনের আপনি স্টাইলটা পাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি যেই ধরনের স্টাইল চান, টাইটেল, তারপর হেডিং 3, হেডিং 1, আপনি যেভাবে চাচ্ছেন এখানে সেইভাবে আপনি এখান থেকে নিতে পারবেন। নর্মাল, তারপর স্টাইল 1, উপরে যেভাবে আমাদের কয়েকটা আছে, তারপর এখান থেকে আমরা কয়েকটা কিন্তু আনতে পারবো এখান থেকে কয়েকটা। এবং এখানে রিপ্লে, মানে এটা কি, এটা যদি ক্লিক করি মানে সেমটা আপনার রিপ্লে হলো এরকম। তারপর মডিফাইতে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনি যে মডিফাইড যে ডায়লগ বক্সটি আসবে, এখান থেকে চাইলে এই যে স্টাইলটা আছে এই স্টাইলটাকে আপনি মডিফাই করতে পারবেন, বিভিন্নভাবে এখান থেকে মডিফাই করতে পারবেন। এক একটা আপনারা দেখবেন, আপনারা এটা একটু দেখবেন যে এটা কোনভাবে আছে, আপনি কোনভাবে চান, মানে এই স্টাইলটাকে আপনি মডিফাই করতে পারবেন। হ্যাঁ, তারপর এই যে এটা যেটা স্টাইল, এটাতে ক্লিক করলে এখানে এই যে আরো বিভিন্ন যে স্টাইলগুলো আছে, সেম যে এই ড্রপ ডাউন স্টাইলটা ছিল স্টাইল আছে, এবং আরো অনেক ধরনের স্টাইল আছে। এখান থেকে ক্লিক করে আপনি দেখতে পারবেন। আমরা যদি শো প্রিভিউ এই অ্যারোতে ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা এক একটা ক্লিক করি আমার স্টাইলটা কেমন হবে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। এক একটা ক্লিক করলে আপনারা এটা সম্পর্কে আরো বিস্তারিত আরো ডিপ জানতে পারবেন। ওকে, এখন এখানে একটা কথা আছে, কথা হলো যে ভাইয়া এখানে তো স্টাইল তো হ্যাঁ অনেকগুলো স্টাইল আছে, ঠিক আছে, কিন্তু বাট আপনি চাচ্ছেন যে আপনি নিজে একটা স্টাইল তৈরি করবেন, নিজের মতো করবেন। যেমন আমরা যদি এখানে এই স্টাইলটায় মাউসের কার্সারটি নিই, এই স্টাইলটা মেবি আমি যদি একটু দেখি, এখানে না, এই যে এই স্টাইলটা যদি নামটা নিই, দেখেন মাউসের কার্সারটি নিয়েছি, নিচে একটা আমার কি দেখাচ্ছে, তানভীর একাডেমি। ঠিক আছে, তা আপনি চাচ্ছেন নিজে একটা স্টাইল তৈরি করতে, সেটা কিভাবে করবেন? আমরা যদি এটা পুরো ডিলিট করে দিই আমরা নতুন আর একটা যদি প্যারাগ্রাফ নিই, ধরেন আমরা প্যারাগ্রাফ নিলাম, ওপেন করলাম। এখন এটাকে আপনি চাচ্ছেন আপনার একটা ফরম্যাট আছে যেটা সবসময় আপনার পছন্দ হয়, আপনার ভালো লাগে, এইভাবে ধরেন সিলেকশন করলেন, তারপর এটাকে আপনি একটু ইটালিক করলেন, তারপর এখানে ফন্টটা আপনি একটু চেঞ্জ করে দিলেন, আমরা এই ফন্টটা দিলাম। এখানে আপনি চাইলে আপনি আন্ডারলাইন দিলেন, এইভাবে দিলেন।
এভাবেই ধরেন আমরা রাখলাম এটা। এখন এটাকে আপনি স্টাইল তৈরি করতে চাচ্ছেন, ওকে। আপনি এই যে স্টাইলের যেই গ্রুপটা আছে এখানে অ্যারোতে ক্লিক করবেন, এখানে যে ক্রিয়েট এ স্টাইল আসলে এখানে একটা নাম দিবেন। নাম দিচ্ছেন কি? নাম দিলাম আমি ধরেন কি দিচ্ছি আমরা ড্যামো দিলাম, ঠিক আছে, ড্যামো 1 দিলাম, ওকেতে ক্লিক করি। আমার কিন্তু এখন ড্যামো নামে কিন্তু একটা স্টাইল তৈরি হয়ে গিয়েছে, দেখেন এই যে ড্যামো নামে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, ওকে। তা আমরা ইতিমধ্যে দেখলাম যে কিভাবে আমরা একটা স্টাইল নিজেরা তৈরি করতে পারি এবং স্টাইলের এখানের ভিতরে অনেক কিছুই আমরা দেখলাম। তা আমাদের মোটামুটি আশা করি যে স্টাইল নিয়ে আপনারা হয়তো বা কোনো এই স্টাইল গ্রুপ নিয়ে কোনো সমস্যা পড়বেন না। এটার একটা ব্যবহার আছে, এই ব্যবহারটা আমরা যখন ডিজাইন মেনুতে যাব তখন আমরা এই থিম যেটা আছে আপনারা হয়তো বা ইতিমধ্যে এটা নিয়ে একটু ফেস করবেন, তখন আমরা এই থিম ডিজাইনে গেলে আমরা এই সমস্যাটা সলিউশন দিতে পারবো। তবে এখন আমরা সেটা যাব না, এখন আমরা স্টাইল গ্রুপে যতটুকুন আপনাদের দেখিয়েছি আপনারা ততটুকুন আশা করি যে আপনারা ট্রাই করবেন, ওকে। এরপরে যাব আমরা এডিটিং গ্রুপে। আমরা যদি একটু এডিটিং গ্রুপে যাওয়ার আগে আমাদের কিছু ডেমো কন্টেন্ট আমরা নিয়ে নিই। একটা প্যারাগ্রাফ নিলাম, আমরা ডেমো কিছু প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পরে এখন এখানে এই যে ফাইন্ড আছে, ফাইন্ডটা কি আসলে? আমরা ফাইন্ডটাকে Ctrl+F প্রেস করে আনতে পারি, অথবা এই ফাইন্ডের অ্যারোতে যদি ক্লিক করি, এখানে যদি ফাইন্ডে ক্লিক করি আমাদের বাম পাশে ফাইন্ড একটা নেভিগেশন প্যান ওপেন হবে। ফাইন্ডটা হলো এমন যে আপনার এইখানে যে কন্টেন্টটা আছে সেখান থেকে আপনি চাচ্ছেন ভিডিও কত জায়গায় আছে এটা আপনি দেখতে চাচ্ছেন। আমি যদি এখন সার্চ করে দেখেন আমার এখানে ভিডিও কোথায় কোথায় আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, কিন্তু আমাদের এখানে সুন্দর করে ভিডিওটা দেখাচ্ছে কিন্তু, ওকে। আমরা এইভাবে দেখতে পেলাম। তারপর যদি আমরা আবার ফাইন্ডের এই নিচে যাই, ফাইন্ডে গেলে এখন এখানে অ্যাডভান্স ফাইন্ড আছে। অ্যাডভান্স ফাইন্ডটা কি আসলে? অ্যাডভান্স ফাইন্ডে যদি ক্লিক করি, অ্যাডভান্স ফাইন্ডটা ক্লিক করলে এখানে লেখা আছে যে ভিডিও। ধরেন আমি এখানে আমাদের ফাইন্ডের ডায়লগ বক্স আসলে ভিডিও। এখন এখানে আমরা যদি মোড়ে ক্লিক করি, মোড়ে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের আপনি অপশন পাবেন, বিভিন্ন ধরনের যে আপনি চাচ্ছেন যে ভিডিওটা আছে। আমরা যখন এখানে যদি সার্চ করি, দেখেন আমি এখানে যদি VID লিখে যদি তারপর যদি আমি, তো দেখেন আমরা যেটা করলাম, আমরা কি করলাম, VI করলাম, তাই না? এখন আমরা যদি আবার ফাইন্ডে যাই, আমরা এখানে অ্যাডভান্স ফাইন্ডে গেলাম এবং এখানে গিয়ে আমরা এই যে VIটা আমার লেখালাম, মোড়ে গেলাম। মোড়ে যাওয়ার পরে এখন এই যে ম্যাচ কেস আছে, তাই না? ম্যাচ কেস আমরা এটা আছে। এখন দেখি আমরা এটা ম্যাচ করে কিনা। আমরা যদি এখন এখানে ফাইন্ড ইনে ক্লিক করি এবং আমাদের এটা মেইন ডকুমেন্ট যদি দেখায়, দেখেন এখানে কিন্তু কি হচ্ছে, এখন VI দেখাচ্ছে, বাট উপরে লক্ষ্য করেন এই যে VI ছিল, এই VIটা কিন্তু এখন আমাদের দেখাচ্ছে না, কারণ এই ভিটা ছিল বড় হাতের। সুতরাং এখানে আপনি এখন এই যে ম্যাচ মানে আপনার একেবারে ছোট হাতের বড় হাতের সেই অনুপাতে কিন্তু ম্যাচ করে নেবেন, না হলে কিন্তু ও ফাইন্ড করবে না। এখানে আরো আপনার ফাইন্ডের অনেক অ্যাডভান্স পার্ট আছে। আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নিয়ে আমরা একটা ফুল একটা ক্লাস রাখবো আপনাদের অ্যাডভান্স পার্ট নিয়ে, তখন এই বিষয়টা আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। তা মূলত আমরা এতটুকুন দেখলাম এখানের অপশনগুলো, তারপর আপনি এক একটা ক্লিক করে দেখতে পারেন যে কোনটা কোন ক্ষেত্রে কখন আপনার দরকার হতে পারে। আমরা এখান থেকে ম্যাচ কেস এটা আমরা উঠিয়ে দিলাম। তারপর আমরা আর যেটা দেখবো, এখানে আমরা যদি ফাইন্ডের এই অ্যারোতে যাই, যাওয়ার পর এখানে দেখতেছেন গো টু। এখন গো টুটা কি? গো টুটা হলো এখানে যদি আপনার একের অধিক পেজ থাকে, একের অধিক, এখানে আপনি যদি হঠাৎ করে আছে আমরা আপনার একসঙ্গে 100টা পেজ আছে, এখন আপনি এখান থেকে জাম্প করে যেতে চাচ্ছেন 70 নম্বর পেজে বা 60 নম্বর পেজে, তা মাউসের স্ক্রল দিয়ে আপনি আস্তে আস্তে নিচে যেতে যেতে অনেকটা সময় লাগবে। এখানে যখনই আপনি যদি লেখেন যে 40 লিখে যদি গো টুতে যান, আপনি কিন্তু সেখানে চলে যেতে পারবেন পেজের ভিতরে। তারপর সিলেকশন, আপনি যদি ইন্টার দ্য সিলেকশন নাম্বার, আপনি কোনো সিলেকশন নাম্বারে যেতে চাইলে এখানে ক্লিক করে কিন্তু আপনি সেভাবে যেতে পারেন। আর এই গো টু নিয়েও আমাদের আরো অ্যাডভান্স কিছু কাজ আছে, যেটা আমরা কাজ করতে যাব, সামনে যাব, তখন রিলেটেড আমরা অনেক কিছু জানতে পারবো। এই গো টু তারপর ফাইন্ড, এই উভয় কাজ নিয়ে আপনি জানতে পারবেন, ওকে। তারপর আমরা দেখতে পারতেছি এখানে যখনই আমরা এই যে ফাইন্ডের নিচে রিপ্লেস আছে, এই রিপ্লেসটাই কিন্তু আমরা এই ফাইন্ডের এই যখন ক্লিক করেছি তখন কিন্তু এই যে ফাইন্ড, রিপ্লেস, গো টু তিনটা কিন্তু একটু রিলেটেড, বাট এক একটার এক এক ধরনের ব্যবহার। এটা কেমন ব্যবহার? যেমন আমরা এখানে যখন রিপ্লেসে ক্লিক করলাম, এখানে যদি এখন আমরা লিখি যে VIDEO ভিডিও, এখন আপনি চাচ্ছেন যেখানে যেখানে ভিডিও আছে সেখানে সেখানে আপনার অডিও হবে, অডিও, ওকে। অডিও লিখে এখন যদি আমরা রিপ্লেস অলে দিই, ডু ইউ ওয়েন্ট টু, মানে এটা ডকুমেন্টের ভিতরে শুধুমাত্র একটা পেজ, এই যে মানে রিপ্লেস অন, সেটা কই, এই যে অডিও, ও আগে এটা ভিডিও ছিল, অডিও করে নিয়েছে। এখানে আপনার একের অধিক এভাবে থাকতে পারে, তখন কিন্তু আপনি এখানে যদি একের অধিক আপনার কন্টেন্ট থাকে তখন এভাবে কিন্তু আপনি ফাইন্ড দিয়ে কিন্তু সেটাকে
কি করতে পারেন, রিপ্লেসও করে ফেলতে পারবেন এই অপশনের মাধ্যমে। আমি আবারও এক কথা বারবার রিপিট করতেছি যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নিয়ে ফুল আমাদের একটা ক্লাস থাকবে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের A to Z আমরা সেই ক্লাসের ভিতরে আলোচনা করবো। ওকে, তারপর এখানে যদি আমরা একটু সিলেকশনে যাই, সিলেকশনটার আসলে ব্যাপারটা কি, সিলেকশনটা হলো এখানে আমি সিলেকশনে গেলাম, সিলেকশন অল মানে আপনার পুরো কন্টেন্টটা সিলেকশন করলো। তারপর আমরা এখান থেকে সিলেকশন অবজেক্ট, তা সিলেকশন অবজেক্টটা কি, এখানে তো কোনো অবজেক্ট নাই। হ্যাঁ, যেহেতু অবজেক্ট নেই সেহেতু আমরা এটা কি করবো, এখন এখানে আমরা যেটা করবো, অবজেক্টটা কি আসলে, অবজেক্টটা হলো যদি কোনো পিকচার, কোনো শেপ, এগুলো হলো অবজেক্ট। যেমন আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিয়ে এখন এই যে একটা শেপ, হ্যাঁ, তারপর এটাকে আবার যদি আমরা আরো একের অধিক শেপ করে, ধরেন এই যে আমি এই যে সরি, তো আমরা এখন এই যে আমাদের অবজেক্টগুলো আছে এখানে যখন আমরা এই সিলেক্টে গিয়ে আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে এগুলো আমাদের তখন সিলেকশন হবে। ঠিক আছে, এরপরে আমরা মূলত এই দেখবো যে সিলেকশন প্যান, এটার কি কাজ। সিলেকশন প্যানে যদি ক্লিক করি, এখানে আপনি অলরেডি কয়টা অবজেক্ট এনেছেন, এখানে টোটাল আমরা কিন্তু 4টা অবজেক্ট এনেছি। দেখেন এই অবজেক্টগুলোর কিন্তু একটা সিলেকশন প্যান আমাদের ডান পাশে ওপেন হয়েছে, আপনি চাইলে এগুলোকে হাইড করে ফেলতে পারেন। যেমন আমি যদি এখন এখানে ক্লিক করে সরি আমরা ক্লিক করে যদি এখন এই যে মাউসের এখানে এই যে একটা চোখের মতো দেখতে পারতেছেন, এটা রেক্টেঙ্গল, এটা যখন আমি ক্লিক করতেছি আমার অবজেক্টটা কিন্তু হাইড হয়ে গেল, আবার এটা ক্লিক করতেছেন অবজেক্টটা আপনার সামনে আসলো। এইভাবে আপনি চাইলে একটা অবজেক্ট আপনার হাইড করতে পারেন, আবার কিন্তু শো করতে পারেন। ঠিক আছে, তা আশা করি আপনারা স্টাইল এবং এডিটিং গ্রুপ এই দুটি গ্রুপ আপনারা প্র্যাকটিস করবেন। কোথাও কোনো জায়গায় সমস্যা যদি ফেস করেন, আমাদের তানভীর একাডেমি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে গিয়ে আপনারা যদি কোনো পোস্ট করেন এই রিলেটেড MS ওয়ার্ড, অফিস, পাওয়ার পয়েন্ট এই রিলেটেড পোস্ট করলে আপনাকে দেখবেন অনেকেই আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এবং পাশাপাশি আমিও যখন ফ্রি থাকবো তখন আপনাদের হেল্প করতে পারবো। ওকে, তা আপনার কোনো সমস্যা পড়লে এই যে তানভীর একাডেমি ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা জয়েন হবেন। আর এই গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখবেন সেখানে এই লিঙ্কটি আছে, সেখান থেকে গিয়েও আপনারা জয়েন হতে পারবেন। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।